যুব শক্তি প্রকল্প তোমরা যদি এরকম 500 টাকার নোট 6টা পেতে চাও, মানে অর্থাৎ 3000 টাকা করে প্রতি মাসে পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে এরকম 500 টাকার নোট 6টা পাবে, প্রতি মাসে 6টা করে পাবে, একদম বাড়িতে বসেই বেকার থেকেই কি করে পাবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাতে ছোট ছোট পয়েন্ট সবাই প্রত্যেকে অ্যাপ্লাই করো, প্রত্যেকে পাবে, কেউ মিস যাবে না, প্রত্যেকে তোমরা কিন্তু 3000 টাকা করে পাবে। এবং কি করে পেতে হবে সেটা আমি A to Z পর্যন্ত ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। তোমরা অবশ্যই এরকম 500 টাকা নোট 6টা পাবে, 3000 টাকা করে পাবে। দেখো একটা হিসাব তোমাদের দিয়ে দিচ্ছি, যে তোমরা প্রতি মাসে যদি এরকম করে 3000 টাকা করে পাও, তাহলে 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 বছরে তোমরা কিন্তু 36,000 টাকা পাবে। 3 বারং 36, 36,000 টাকা পাবে, বুঝতে পারছো? তাহলে এরকম করে আমি যদি 2 বছর হিসাব করি তাহলে 72,000 টাকা, এরকম করে যদি 5 বছরের একটা হিসাব করি তাহলে কিন্তু 1,80,000 টাকা। মানে তুমি একটা ভালোভাবে মানে সিম্পল যে কোনো আর কি সাধারণ 1-1.5 লাখ টাকা যেগুলো বাইক পাওয়া যায় সেগুলো কিন্তু কিনেও নিতে পারবে, ইএমআইতেও কিনে নিতে পারো। মানে বুঝতে পারছো, তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তার পাশাপাশি তুমি এগুলোকে পড়াশোনা খরচ, অ্যাকচুয়ালি তো দেওয়া হচ্ছে কিসের জন্য? পড়াশোনা খরচার জন্য। তো তুমি বাইক না কিনে তুমি পড়াশোনা খরচার জন্য তুমি ব্যবহার করতে পারো। দেখো আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখছি যে যুবশক্তি যে প্রকল্পটা এখন তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু যুব সাথী ছিল প্রথমত। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আজকে প্রশ্ন রাখছি, এই প্রশ্নগুলোর মধ্যে যদি তোমাদের কোনো রকম একটা যদি ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো যুব সাথী, ঠিক আছে, যুব সাথী থেকে যুবশক্তি হয়ে গেছে, এটা প্রথম নম্বর বলে দিলাম। প্রশ্ন কি, কবে থেকে আবেদন শুরু হবে? দ্বিতীয় নম্বর, কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। কোথায় লিঙ্ক পাবে আমি তোমাদের দায়িত্ব সহকারে লিঙ্ক দেবো, এবং কি করে অ্যাপ্লাই করতে হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। এবং কোথায় লিঙ্ক তোমাদেরকে আমি সবার প্রথমে লিঙ্ক দেবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লাই করতে পারবে তত এরকম 500 টাকার নোট 6খানা করে প্রতি মাসে পাবে, বুঝতে পারলে? মানে তুমি বুঝতে পারছো যে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তার টাকা তত তাড়াতাড়ি ব্যাংকে ঢুকবে, ঠিক আছে? তাই অবশ্যই সবার প্রথমে পশ্চিমবঙ্গে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে তোমাদের সবার প্রথমে অ্যাপ্লাই করবে এবং কিভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু সেখান থেকে টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনো রকম চিন্তা নেই। আজকে আরও প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমাদের ডাউট ক্লিয়ার করেছি। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে A to Z ডিটেলসে আলোচনা করে দেবো, একদম শেষ পর্যন্ত থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের কী কী প্রমাণপত্র লাগবে বললাম, সেটা তোমাদেরকে বলবো। প্রথমে অনলাইন করতে হবে না অফলাইনে করতে হবে সেটাও তোমাদেরকে বলবো। অফলাইনে করলে আগে টাকা পাবে না অনলাইনে আগে করলে সেটা টাকা পাবে, সেটা তোমাদের বলবো। কারা কারা টাকা পাবে, কতদিন পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো। বয়স কত হতে হবে তার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যে কত টাকা তুমি পাবে প্রতি মাসে এটা তোমাদের প্রথমে বলেই দিলাম। এরপরেও কি তোমাদের টাকা বাড়তে পারে কিনা সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? এর শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বেকার থাকলেই কি তুমি টাকা পাবে, না হলে কি তুমি টাকা পাবে না সেটাও তোমাদেরকে বলবো। এর একটা মানে আর কি অন্যরকম ট্রিক্সও তোমাদেরকে আজকে বলে দেবো, ঠিক আছে? এবার আরেকটা কথা বলবো তোমাদেরকে, কত দিন টাকা পাবে সেটা তো বললামই, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে কিনা সেটাও বলবো। আর কি কার্ড লাগবে, এর জন্য একটা স্পেশাল কার্ড লাগছে, ওই কার্ডটা যদি না বানাও তাহলে কিন্তু তুমি পাবে না। তাই তোমাদেরকে বলবো যে আজকের ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখো, এক এক করে সমস্ত বিষয়টাই তোমাদের 6টা নোট পাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, প্রত্যেকে পাবে। কারা কারা পাবে সমস্ত বিষয় নিয়ে চলো এক এক করে আলোচনা করি। দেখো ইউটিউব চ্যানেলে দেখবে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, তারা কিন্তু বিভ্রান্ত করছে তোমাদেরকে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো আজকের যে ভিডিওটা আমি যেটা বানিয়ে দিচ্ছি সেই ভিডিওটা কমপ্লিট করলে না তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না, তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে মাসে 3000 টাকা করে বাড়িতে বসে বেকার থেকে। এইবার দেখো সেটা হচ্ছে কি, যে প্রথমে এটা নাম ছিল যুব সাথী প্রকল্প, মানে আগের সরকারে, এখন সেটা নাম পরিবর্তন করে হয়েছে কি যুব শক্তি প্রকল্প। এগুলো কিন্তু ধরো তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এগুলো ক্ষেত্রে চলে আসে, প্রশ্ন চলে আসে, তুমি একটু বলে দিলাম। দেখো আমাদের এগুলো মেন টার্গেট না, আমরা কি করে টাকা পাবো, আমাদের টার্গেট হচ্ছে এটা। যুব সাথী থেকে হয়েছে যুব শক্তি প্রকল্প। এবার প্রশ্ন এক এক করে ক্লিয়ার করি, একদম প্রথম প্রশ্ন থেকে শুরু, কবে থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে? এই যে প্রশ্নটা, কবে থেকে আবেদন শুরু করতে পারবে, মেনলি তোমাদের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হবে, একদম 100% বলে যাচ্ছি ইতিমধ্যে। আমাদের কিন্তু আচ্ছা বাজেটের ব্যাপারটা নিয়েও একটু মাঝখানে আলোচনা করুন, বাজেটটা যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু কবে থেকে আবেদন করতে পারো সেটা বুঝতে পারবে না। আমি ক্লিয়ার করে রাখছি, এটা আমি কোশ্চেন রাখছি, এটা তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। কিভাবে আবেদন করতে পারে তোমাদের বলে দিলাম, অনলাইনেও আবেদন করতে পারবে অফলাইনেও আবেদন করতে পারবে, ঠিক আছে? সমস্ত প্রসেস রয়েছে। কোথায় লিঙ্ক পাবো, আমাদের কাছে সবার প্রথম লিঙ্ক পেয়ে যাবে। আমি লিঙ্ক যখনই পাবো সাথে সাথে তোমাদেরকে আমাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত জিনিসটা তোমাদের দিয়ে দেবো, প্লাস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেবো।
আচ্ছা, তোমাদের একটা বলে কি কি প্রমাণপত্র লাগছে সেটা সব দেখো। প্রমাণপত্র লাস্টে তোমাদের ডিটেলসে আলোচনা, অফিসিয়ালি কীভাবে বলেছে সেটা তো বলবো, একটু নর্মাল জেনারেলভাবে একটু বলে দিচ্ছি। তোমার আধার কার্ড, যে সমস্ত প্রমাণপত্রগুলো রয়েছে একজন ইন্ডিয়ান হিসেবে যে সমস্ত প্রমাণপত্রগুলো থাকতে হয় সেগুলো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? যেরকম আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, মানে এগুলো যেগুলি রয়েছে, তোমার প্যান কার্ড থেকে শুরু করে তোমার বাবা মায়ের যে সমস্ত ডকুমেন্টস সেগুলো জোগাড় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো রইলো। এর পাশাপাশি তোমাদের একদম গুরুত্বপূর্ণ কথাটা বলে দিচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম্বার, মানে এক কথায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে হবে। তোমার এটা যদি না হয় তাহলে ইমিডিয়েট তোমরা কিন্তু এই এক্সচেঞ্জ অফিসে যাও, সেখানে কিন্তু এক্সচেঞ্জের তোমার কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা তুমি তৈরি করো না, সেই নাম্বারটা তোমার কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? এটা তোমাদের প্রথমেই বলে দিলাম। এটা কিন্তু কেউ বলতে চাইছে না আমি সবার প্রথম তোমাদের ওটা না হলে কিন্তু তোমার মানে হবেই না বললেই চলে, ঠিক আছে? চলো এবার দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথমে অনলাইন করবে না অফলাইনে। দেখো, আগে প্রথমে তো বলা হয়েছিল যে অনলাইনে করবে না, অফলাইনেই করবে, কিন্তু দেখা যাচ্ছে এত পরিমাণে অ্যাপ্লাই হবে যে তারা কিন্তু কন্ট্রোল করে পারবে না। তার জন্য কি করছে, তারা কিন্তু অনলাইনে ব্যবস্থা করছে। তোমরা দেখতে পাচ্ছ পোর্টালটা রেডি হচ্ছে, ইতিমধ্যে 2-4 দিনের মধ্যেই তোমাদের কিন্তু এই পোর্টাল রেডি হয়ে যাবে। তখনই তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে অনলাইনে, সমস্ত প্রসেস তোমাদের অনলাইন। আর অনলাইনে প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে আমি নিখুঁতভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা সেখানে ধাপে 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 বাড়িতে বসে নিজের মোবাইলে, কোথাও যেতে হবে না, নিজের মোবাইলে বসেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এইবার এটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কারা কারা পাবে টাকা, কতদিন পাবে? দেখো, কারা কারা টাকা পাবে, যারা বেকার, কোনো রকম কাজকর্ম করে না, বাড়িতে বসে রয়েছে বা কাজ পায়নি, ঠিক আছে? কোথাও এই যে ধরো চাকরির পরীক্ষা দিচ্ছে বা কোথাও কোনো কাজের সন্ধান করে উঠতে পারছে না, তাদের জন্য স্পেশালি এই টাকাটা দেওয়া হবে, ঠিক আছে? কতদিন পাবে? দেখো, তুমি যতদিন না কোনো চাকরি পাচ্ছ, কতদিন না কোনো ভালো কাজে যুক্ত হতে পারছো, ততদিন তুমি কিন্তু এই টাকাটা পেয়েই যাবে। তার মানে বুঝতে পারছো, হিসাব দিয়ে দিলাম। কত বছর থেকে তুমি বয়স তোমার লাগবে, তোমার বয়স যদি 20 পার হয়ে 21-এ পড়ে যায়, 20 পার হয়ে যদি 21-এ পড়ে যায়, 21-এর থেকে তুমি কিন্তু 40 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে মাধ্যমিক, দেখো আমি একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো 8 পাসও দিতে পারে, কেন কথাটা বললাম, বা তোমার আর একটা কথা বলে রাখি, কেন বললাম তোমাদেরকে, এখনও কিন্তু ফুল অফিসিয়াল আপডেটটা আসেনি। যতটা মানে আর কি আপডেট পেলাম আমি, ততটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, আরেকটা কথা তোমাদেরকে বলে দেবো এক্ষুনি, এই যে কত টাকা করে 3000 টাকা পাবে 21 থেকে, তোমাদের কিন্তু আরও মানে যেগুলো মানে আর কি ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। দেখো, 20 থেকে 21 বছর, 21 থেকে 40 বছর মধ্যে হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। শিক্ষাগত যোগ্যতা আপাতত মাধ্যমিক বলে, যে মাধ্যমিক পাস করলে তুমি যতই মানে আর কি বেশি পড়াশোনা করো না, তাতে কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর বেকার থাকলে তুমি টাকা পাবে, বেকার না থাকলে তুমি কিন্তু টাকা পাবে না, এটুকু তোমাদেরকে বলে দিলাম। আর তোমাদের এই যে এর জন্য প্রথমত অফলাইনে শুরু হবে, সেটা জনকল্যাণ শিবিরে তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে প্রথমত, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের কাছে তুমি গিয়ে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে পৌরসভাতে এটা বসবে, ঠিক আছে? যে জনকল্যাণ শিবির বলে একটা মানে আর কি মঞ্চ বসবে, সেখানে তোমার ফর্ম নিতে হবে, সেখানে তোমার অ্যাপ্লাই করে সমস্ত কিছু ডকুমেন্টস তোমাকে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা যতটা শোনা গেল যে এর মধ্যেই 2-3 দিনের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, সমস্ত জায়গা থেকেই কিন্তু এটা বার্তা উঠে গেছে একরকম। আচ্ছা, কতদিন টাকা পাবে তোমাদের বলে সময়সীমা নেই, সেরকম এখনও কিছু অফিসিয়াল আপডেট বলেনি। মোটামুটি তুমি মানে এইটুকু বলে দেওয়া হয়েছে, যতক্ষণ তুমি না কোনো কাজের সাথে যুক্ত হচ্ছ, ভালো কাজের সাথে যুক্ত হচ্ছ, ততদিন তুমি কিন্তু এই টাকাটা পেতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে না অফলাইনে দুটো রকমভাবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার লাস্টে তোমাদের একদম অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে গিয়েও তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে দেখো যে অনলাইনে তুমি করতে পারবে, অনলাইনে তোমাদের প্রসেসটা দেখিয়ে দেবো, অফলাইনের প্রসেসটাও তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের ওই প্রত্যেকে 3000 টাকা করে পেয়ে যাও, প্রত্যেকে, কেউ যেন মিস না হও, ঠিক আছে? আর তোমরা প্রত্যেকে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এই আপডেটটা সাথে সাথে পাওয়ার জন্য। যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লাই করতে পারো, তত তাড়াতাড়ি তুমি কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলবো, 22/6/2026 আমাদের এই যে 22 তারিখে একটা বাজেট, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বাজেট হতে চলেছে, ঠিক আছে? সেই বাজেটে কিন্তু আলাদাভাবে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তোমাদের জন্য 3000 টাকা দেওয়ার জন্য কিন্তু বাজেটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা হবে এখানে। আর প্রত্যেককে বলবো, তোমাদের ব্যাংকের সাথে একটা ব্যাংকের বই তো লাগবেই, ব্যাংকের বইয়ের তোমার সেটা যেন ডিভিডি লিঙ্ক হয়, ঠিক আছে? ডিভিডি মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, মানে অফিসের থেকে টাকা ট্রান্সফারের সাথে সাথে যেন তোমার ব্যাংকে ডাইরেক্ট চলে আসে, কোনো ভায়া হিসাবে যেন না আসে, ঠিক আছে? তার জন্য এই ডিভিডি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা হবে।
আর অবশ্যই তোমাদের যদি এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জের কার্ড যদি না থাকে তাহলে ইমিডিয়েট বানাও, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে। আর তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে দেখো এখনও যেহেতু শুরু হয়নি, প্রসেসটা যেহেতু শুরু হয়নি, এই 2-3 দিনের মধ্যেই শুরু হবে, কেন আপডেটটা তোমাদের দিয়ে রাখা ভালো। কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো একদম পুরো অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে বলে দেবো, কেন ওগুলো গুছিয়ে রাখো এখনই। তুমি গুছিয়ে না রাখলে তুমি তাড়াতাড়ি তো অ্যাপ্লাই করতে পারবে না, তার জন্য আগে থেকে তোমাদের একটা ভিডিও বানালাম। তবেই তো তোমরা এরকম 6 পিস পাবে, 500 টাকার নোট 6 পিস পাবে, এমনি এমনি কে পাবে, তোমরা যেন প্রত্যেকে পেতে পারো সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দেবো। এইটুকু আমি দায়িত্ব সহকারে তোমাদেরকে বলে রাখলাম। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদেরকে, প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে জিনিসটা আগে থেকে জেনে যায়, ঠিক আছে? আর তোমাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি টাকা পাবে। তাই ইমিডিয়েট তোমরা সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখো, জেরক্স করে রাখো, জেরক্স কপি করে রাখো। তুমি যদি অফলাইনে তাড়াতাড়ি, যদি অফলাইনে আগে দিয়ে দেয় তাহলে অফলাইনে তাড়াতাড়ি গিয়ে তুমি অফলাইনে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে। যখনই শুধু অফলাইনে ভরসায় থাকবে না, অনলাইন যদি পোর্টাল খুলে যায় তাহলে অনলাইনেও তুমি কিন্তু অ্যাপ্লাই করে দেবে, মানে দুটোই করে রাখবে, যেটা আগে মানে সরকার স্বীকৃতি দিয়ে দেবে, অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে? তো এই টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে সাথে সাথে তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখে দাও, যাতে করে তোমাদের সমস্ত প্রসেসটা আমি দিয়ে দেবো, দায়িত্ব সম্পূর্ণ সহকারে তোমাদের দেবো, যাতে করে তোমরা সবার প্রথমেই টাকাগুলো পেয়ে যাও, ঠিক আছে? তো এই হচ্ছে সমস্ত ব্যবস্থা। তোমার প্রত্যেকটা মাধ্যমিক পাস বন্ধু প্লাস বান্ধবী তোমাদের যাদেরই রয়েছে প্রত্যেকে শেয়ার করে দাও, যাতে টাকাগুলো তারা কিন্তু অবশ্যই পায়, এবং মানে পড়াশোনার জন্য যা যা টাকা পয়সার প্রয়োজন সেগুলো তারা কিন্তু উপযুক্তভাবে মানে খরচ করতে পারে। তো চলো, ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। দেখো সবার প্রথমে তোমরা চলে আসবে এই গুগলে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে দেখবে আমার একদম প্রথমে লেখা আছে বাংলার যুবশক্তি। এই যুবশক্তি তুমি লিখে টাইপিং করো, ঠিক আছে? বাংলার যুবশক্তি লেখো এবং টাইপিং করো এবং সার্চ করো। সার্চ করার সাথে সাথে তুমি দেখতে পারবে একদম উপরে রয়েছে এখানে কি দেখো, যে বাংলার যুবশক্তি লেখাটা তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমার কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমার একটা ওপেন হবে পোর্টাল। আচ্ছা এখানে এখনও আচ্ছা দেখো এখানে একটা জিনিস লেখা দেখাচ্ছে যে সার্ভিস আনঅ্যাভেলেবেল, মানে এখন অ্যাভেলেবেল নেই সার্ভিসটা। তো যাই হোক, এই পোর্টালটা এখন রেডি হচ্ছে, বুঝলে তো? এখনও অনলাইন পোর্টালটা সম্পূর্ণ রেডি হচ্ছে বলে এই সমস্ত জিনিসটাই কিন্তু তোমাদের যখন টোটালটা রেডি হবে, আমি দেখো আবারও দেখাচ্ছি তোমাদের, ডবল দেখিয়েছি, যেখানে অনেকে অবিশ্বাস করতে পারো যে সার্ভিস আনঅ্যাভেলেবেল, এখনও সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমরা একটু টাইপিং করে সার্চ করে দেখো, একই রকম হয়তো দেখাবে। যখনই এটা সার্ভিস মোডে চলে আসবে তখনই তোমাদের আবার একটা ভিডিও বানাবো, তোমাদেরকে সমস্ত ডিটেলস পোর্টালে ঢুকে আমি কী করবো, ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমি যতবারই ক্লিক করছি একই জিনিস দেখাচ্ছে। তো তোমরা একটু মানে আর কি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, সবার প্রথমে তোমাদেরকে ডিটেলসটা আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা কিন্তু জিনিসগুলোকে জানতে পারো এবং প্রতি মাসে 3000 টাকা করে পেতে পারো, ঠিক আছে? কারণ পড়াশোনার জন্য টাকা পয়সার প্রয়োজন পড়ে, তার জন্য তোমাদেরকে আমি চাই বাংলার যুবশক্তিরা প্রত্যেকে টাকা পাক, সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে? তো তোমরা এখনই আমাদের চ্যানেলকে, আমি বারবারই ট্রাই করছি, বারবারই কিন্তু হচ্ছে না। আবার যখনই ওপেন হবে, অ্যাভেলেবল হবে, তখন তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো, নেক্সট ভিডিওর জন্য একটু শুনি, তোমরা একটু অপেক্ষা করতে হবে। দেখো তোমাদের যখনই আসবে মানে অ্যাভেলেবেল পর্যায়ে চলে আসবে তখনই তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে?